প্রধান হাবিজুল বলছে আপনাদের নিজেদের গাড়ি আপনারাই ভেঙেছেন। ও তো গাঁজা খেয়ে থাকে 24 ঘন্টা, টুপি মাথাতে। ও বেশি বেশি গাঁজা খায়। সকালবেলা একবার বলতেছে সে অমুক এই করেছে, অমুক মহিলার টানাটানি করেছে। এইসব বাজে বাজে মন্তব্য। ওদের জন্ম দৃষ্টান্তই হচ্ছে মিথ্যে কথা। ওদের জন্ম হয়েছে মিথ্যে কথায়, যে এতদিন বেঁচে থাকবে মিথ্যে কথাটাই বলে যাবে। ওদের জন্ম দৃষ্টান্ত খারাপ। কেউ কারোর গাড়ি ভেঙে দেয়, নতুন গাড়ি। এইসব মানে কত জায়গায় আঘাত হয়েছে দেখেছো গাড়িটা। আরাবুল ইসলামের গাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ, সম্পূর্ণভাবে ওই প্রধানটাকে অবিলম্বে অ্যারেস্ট করে ওরে একেবারে জেলে পাঠানো উচিত, তেহার জেলে পাঠানো উচিত ওই শয়তানকে। ওটা তো মানুষ না, ও শয়তান। আর শওকত মোল্লা বাহারুল ইসলাম, শওকত একজন খুনি, বাহারুল ইসলাম একজন তোলাবাজ। আজকে ভাঙড় বাজার, এখানে ঘটকপুর বাজার থেকে তোলা তুলে সংসার চলে ওদের কি আছে? কোটি কোটি টাকার ব্যবসা করছে, কোটি কোটি টাকার গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। আজ গাড়ি পাল্টাচ্ছে, কাল গাড়ি পাল্টাচ্ছে। ওদের বাপের টাকা, সব সাধারণ মানুষের টাকা তুলে আজকের এই করছে। আজকে যেভাবে আমার উপর গাড়ির উপরে অ্যাটাক হয়েছে, আমি যদি সেদিন পুরো মেশিন নিয়ে ছুটে আসছি হাফিজুল টাইমে, আমি যদি ছুটে গাড়িতে না উঠতাম তাহলে ওখানেই আমার গুলি হয়ে যেত। আমি গাড়িতে উঠেছি বলে তো ওরা আমার গাড়িটা ভেঙে দিয়েছে পিছন দিয়ে। বুঝতে পারেননি যে গাড়িতে আমি কোনো রকমে উঠেছি, সবার হাতে মেশিন রয়েছে। ওখানে বাহারুলও গাড়িতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শওকত মোল্লাও গাড়িতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে সিকিউরিটি আছে, তারা কি বলছে, তারা কি করছে? এইসব খুনিরা সব জায়গায় সন্ত্রাস করছে। প্রতিটা জায়গায় ক্যানিং পূর্ব, আমি যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করছে। প্রতিটা জায়গায় সন্ত্রাস করছে। মানুষের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, মানুষ যাতে ভোট না দিতে পারে। ওদের কালচার, ওদের মানসিকতা, মানুষের কাছে ভোট না, নিজেরা ছাপ্পা করে ভোটে জেতা। মানুষের ভোটে ওরা এখনো জিতেনি। তাই বলবো, এই ধরনের খুনি, এই ধরনের তোলাবাজ, এই ধরনের জুলুম অত্যাচার করা মানুষ, তাদের প্রতি আগামী 29 তারিখ এই খুনেদের প্রতি ভাঙড় ক্যানিংয়ের মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আর এরা এই জবাব দেবে 5 বছর, কারণ আর এদের জীবনে আর ভাঙড় ক্যানিংয়ে আসতে হবে না। কেউলি ওয়ানে বারবার এইটা নিয়ে 2 থেকে 3 বার অপ্রীতিকর ঘটনা ঘটলো। সেই জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে বলে আপনি মনে করেন? আমি তো বলেছি, আমরা কাল নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, আমরা ডিটেলসটা জানিয়ে এসেছি। যেই পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচন হবে না বা ক্যানিং পূর্বে, সেটা ওনারা দায়িত্ব নিয়েছে, দেখবেন বললো। আমরা দেখছি, ভোট পরিপূর্ণভাবে হবে, শান্তিপূর্ণ ভোট হবে। আজকে আপনারা দেখেছেন প্রথম দফার ভোট হচ্ছে, একটা বুথের ধারে ধারে কেউ নেই। যারা ভোটার তারা যাচ্ছে, ভোট দিয়ে চলে আসছে। এই ধরনের ভোট ভাঙড় ক্যানিংয়ে হবে। কেন? ক্যানিং একেবারে এখানে সন্ত্রাসের আখড়া, এখানে তোলাবাজির আখড়া, এখানে যারা তৃণমূলটা করছে তারা সব খুনি, তোলাবাজ। তাদের প্রতি নির্বাচন কমিশনার সবই নজর রেখেছে। আমরা সমস্তটা লিখিত জানিয়ে এসেছি। তাদের প্রতি অবিলম্বে অ্যাকশান নেওয়ার জন্য প্রশাসন তৈরি হচ্ছে। শুনুন, তৃণমূল নেত্রী ভয় পেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। ভাঙড় নিয়ে ওদের মাথা ব্যথা। তা ওই সব কলা হবে, কলা, এই কলা বলে দিলাম, মুখ্যমন্ত্রী কলা পাবে, যা যা নেতা আসছে তারা কলা পাবে। এখানে নওশাদ সিদ্দিকী জিতবে, বেশি ভোটে জিতবে। তাহলে তৃণমূলের ভয় করার কথা বিজেপি, কিন্তু নওশাদ সিদ্দিকী বা আপনাদের দেখে এত ভয় কিসের? এখানে ভাঙড়ে ওটা বুক চলো না। বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যাপারটা গোটা, পুরোটাই গোটা। এই বিজেপি অমুক করছে, তমুক করছে, প্রধানমন্ত্রী আসছে, অমিত শাহ আসছে, ভাঙড়ে মমতা ব্যানার্জি যাচ্ছে, অভিষেক ব্যানার্জি যাচ্ছে, আসছে ইস্যু পাঠান। কোথা থেকে উড়ে এলো? কে ওর গুরুত্ব দেয়? ভাঙড়ের কটা মানুষ ওর সাথে ছিল? আর একটা ইস্যু পাঠানের নিজের এলাকায় সামলাতে পারে না, বাইরে এসে বড় বড় কথা বলছে। ওইসব ইস্যু পাঠান এখানে কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি স্বয়ং নিজে ফেল, এখানে ফেল। আর ইস্যু পাঠান কি? মমতা ব্যানার্জি ভোজেরহাটে ফেল, ভোজেরহাটে একদমই মানুষ হয়নি, 2-3 হাজার মানুষ হয়েছে। আবার অভিষেক ব্যানার্জি আসছে, সেখানে ওইরকম হবে। শওকত মোল্লা নিজে এইসব করে বলে ওর ধ্যান ধারণাটাই এই। ও তৃণমূলের বাড়ি, আইএসএফ কর্মীদের বাড়ি বোম ঢুকিয়ে তারে তুলে দেওয়া, এখানে বোম মারা, এখানে এক থলে বোম রেখে আসা একজন আইএসএফের কর্মীর বাড়ির পিছনে এসে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া, এই কাজ ছাড়া ওর কোনো কাজ নেই। ও ভাঙড়ের মানুষ, ও যে কত বড় মিথ্যেবাদী, কত বড় জুলুম, অত্যাচার করে, সেটা কিন্তু 29 তারিখে ভদ্রলোক বুঝতে পারবে। 29 তারিখে ভদ্রলোক ভাঙড় থেকে কত ভোটে হারবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই যে বগুলি কোটি কোটি টাকা খরচ করছে, কার টাকাগুলো?
অন্তত ভাঙড়ে ইতিমধ্যে 10 কোটি টাকা ওর খরচ হয়ে গেছে।